আছে, অনেক হৃদয় বিদারক ঘটনা আছে। আজকে যারা মুক্তিযুদ্ধ নিয়ে নানা কথা বলে, নানা কৌতুক করে, তার ভিতরে কিছু কিছু সত্যি হৃদয় বিদারক। কুমিল্লার একটা ঘটনা। কুমিল্লা শহরের উত্তর দিক দিয়ে রসুল আহমদ নামে এক শান্তি কমিটির চেয়ারম্যান ছিল। আমার নামটা এখন স্পষ্ট মনে আছে। এবং তার ছেলে ছিল আমাদের সাথে মুক্তিযোদ্ধা। তখন ওর বয়স ছিল 15 কি 16 বছর বা 17-18 এরকম ইয়াং। আমাদের সাথে যে মরহুম কর্নেল হায়দার তাঁবুর পাশে, আমি ওই তাঁবুতে থাকতাম, উনি তার পাশে থাকতো ওই ছেলে। উনি প্রত্যেকদিন ও ছেলেকে তিরস্কার করতেন যে, বেটা তুই কি মুক্তিযুদ্ধ করতে আসছো, তোর বাপ শান্তি কমিটির চেয়ারম্যান। তখন ছেলেটা খুব মন খারাপ করে থাকতো আর বলতো, আমাকে এসে বলতো যে, স্যার আমি কি করব, আমার বাপের দায়িত্বকে আমি নিতে পারবো। কিন্তু বারবার কথাটা বলার পরে তার খুব মন খারাপ করলো এবং দেখলাম যে হঠাৎ সে নাই, উদা হয়ে গেছে কোথায়। 2-3 দিন পরে, সন্ধ্যার পরে, অর্থাৎ রাতে 8:30-9টার দিকে সে একটা দৌড়ে আয়সা কর্নেল হায়দার তাঁবুতে আসলো। আয়সা বলল যে, চিৎকার করে বলল, যার শান্তি কমিটির চেয়ারম্যান রসুল আহমদ এখন আর নাই, আমি আমার এই এসএমজির 30টা বুলেট তার বুকের উপর দিয়া ফায়ার করে তাকে ধ্বংস করে আসছি। এই কথাটা আমরা কোন কি একটা গল্পে মশগুল ছিলাম। এই কথাটা শুনে আমি নিজে হাউমাউ করে কেঁদে দিয়েছিলাম। তুই কি করলি পাগল, তুই কি করলি, নিজের বাপকে হত্যা করলি। সত্যি এটা ছিল আমার জন্য হৃদয় বিদারক। অনেক অনেক অবস্থাতে কেউ শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছে, কিছু মুক্তিযোদ্ধা হয়েছে, কেউ রেজাকার হয়েছে, কেউ ভিকটিম অফ সার্কামস্ট্যান্স হয়েছে। সত্যি করে যারা বিরোধিতা করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত, তাদের অবশ্যই বিচার করা উচিত। কিন্তু এভাবে বাপ ছেলেকে মেরে আসছে যুদ্ধের জন্য, যে দেশের জন্য তার কন্ট্রিবিউশনটা ইতিহাসের পাতায়, সে এখন কোথায় আছে আমি জানি না। কিন্তু সত্যি এটা আমার কাছে হৃদয় বিদারক এবং আমি সারা জীবন এই কথাটা বলবো না, মৃত্যুর আগ পর্যন্ত এটা আমার মনে থাকবে যে ছেলে বাপকে মেরে চলে আসছে দেশের জন্য।